আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। দেখেন, রাত্রে কাজ করতেছি, রান্নার জন্য পেঁয়াজ করতেছি। ওদের দেখা যাচ্ছে প্রবাসে আসলে যেন কত কাজ রান্না বান্না করতে হয়, অনেক কষ্ট করে কাজ করতে হয়। সবাই প্রবাসে আসলে রান্না বান্না শিখে আসবেন, আর যারা আইতে চাও দ্রুত মালয়েশিয়া চলে আসো। জীবনে কিছু করতে চাইলে বাস্তবে, তাহলে প্রবাসে আসো, মালয়েশিয়া আসো। দেখো, রাত্রে করে যে রান্না বান্না করতে হয় সব কিছু কুটাকাটা কুটটা রাখতে হয়। এখন পিএস করতেছি। আর যারা বিদেশে আসতে চাও, সৌদি আরব যাও, কাতার যাও, সব জায়গায় চাইতে পারো। সব জায়গায় প্রবাসে রান্না বান্না করে খেতে হবে। সবাই রান্না করবে, শিখে যাবেন বাংলাদেশের থেকে। তাহলে কেউ কিছু বলতে পারবে না, নিজেটা নিচে ভাগ করে খেতে পারবে। আর সবার জন্য, আর সবচেয়ে থেকে নিজে নিজে রান্না করে খেলে সবচেয়ে ভালো। নিজস্ব লোকের সাথে কোনো দিন খাওয়া দাওয়া করবেন না, লাগলে একলা খাবেন। একলা অনেক ভালো। এখানে কিছু করতে হলে সফলতা আসতে হবে। যেমন বিদেশ আসলে বুঝতাম না যে এত কঠিন বিদেশ। তা আমরা মনে হচ্ছে কি, যারা বিদেশ থাকে মনে করি বিদেশ মনে আইলেই টাকা, ঠিক আছে? তো এখন বুঝতেছি নিজে যেন কত পরিশ্রম করতে হয়। আর 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আইসা গোসল করে রান্না বান্না করতে হয়। আর ফ্যামিলির সাথে বেশি একটা সময় দিতে পারি না, কাজের চাপ বা কাজের সময়ের জন্য। ওই বন্ধের দিন একটু সময় পাই। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই। যারা দ্রুত আসতে চান, দেখেন মালয়েশিয়া আসা কাজ করতেছি, রান্নার জন্য গুছায় রাখতেছি, কালকে রান্নার জন্য এটা গুছায় রাখতেছি। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ।